হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পাবেন অসংখ্য ফুলের দোকান আর এখানে অনেক অনেক খাবারের দোকানও আছে। আমরা চলে আসলাম পার্কের সামনে। দূর থেকে দেখুন গেটটা কিন্তু দারুণ লাগতেছে। তো পার্কের মধ্যে আমরা একটু পরেই ঢুকবো। তার আগে চলুন এই পার্কের ঠিক সামনে একটি মেলা বসেছে, সেখান থেকে ঘুরে আসি। এই মেলার মধ্যে রয়েছে অনেক রকমের দোকান, মেয়েদের সাজার জিনিসের দোকান, আরো রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। আর এর ঠিক পাশে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডের ব্যবস্থাও আছে। এই টিকিট কাউন্টার থেকে আমি এখন টিকিট কেটে নিলাম। জনপ্রতি 40 টাকা করেই নিল। এবার চলুন পার্কের ভিতরে যাই। প্রথমে ভিতরে ঢুকেই দেখুন কত সুন্দর এক ঝাঁক রঙিন প্রজাপতি আপনাকে স্বাগত জানাবে। আর ঠিক তার দুপাশ দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা তৈরি করা আছে। এই সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগতেছে। আর এই সাইডে দেখুন অনেক রকমের রাইডও আছে। পার্কের ভিতরটা অনেক বেশি সুন্দর। আর এখানে দেখুন রং বেরঙের কত ফুল গাছ লাগানো আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই পার্কের এরিয়াও কিন্তু অনেক বড়। আর গদখালির সব থেকে বড় পার্ক এইটা। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই ছাতা দেওয়ার রাস্তাটার দিকে। আর এই রাস্তাটার অনেক দূর পর্যন্ত এই ছাতা দেওয়া আছে। আর এখানে অনেক সুন্দর করে ছবি তোলা যায়। গদখালিতে যতগুলো পার্ক আছে সব পার্কেই এই ছাতা দেওয়া রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা একটু বেশি সুন্দর। এই পার্কটির যেদিকেই যাবেন সেই দিকেই অনেক বেশি সুন্দর। আর চারিদিকেই শুধু ফুল আর ফুল। আর ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে একটি গরুর গাড়ি, যেটা কিন্তু দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এইখানে দেখুন একটি পাহাড়ের মতো করা আছে, যার উপরে উঠলে এই পার্কের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর দেখুন এখানে লাফ দিয়ে একটি গাছও তৈরি করা আছে। এখন আমি চলে আসলাম ফুল বাগানের মধ্যে। দেখুন কত সুন্দর সাদা ফুল ফুটে আছে। আর ঠিক এই পাশে আছে গোলাপি রঙের ফুল। আর এই ফুলগুলোর নাম আমি জানি না, আপনারা জানলে আমাকে জানিয়ে দিন।
এত ফুল একসাথে দেখতে কত যে ভালো লাগতেছে তা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। চারিদিকে শুধু ফুলের সমারোহ। যতদূর চোখ যাবে তারার মতো ফুটে আছে এই সাদা ফুলগুলো। এত ফুল একসাথে দেখে আমার তো দারুণ লাগতেছে। আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। এই পাহাড়ের উপর থেকে পার্কের ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগতেছে। আর দেখুন কত মানুষ এসেছে পার্কটা ঘুরে দেখার জন্য। আর এই পার্কের ভিতরে অনেক সুন্দর করে কিন্তু বসার জায়গাও করা আছে। এই পার্কের ভিতরে ঘুরতে আমার তো দারুণ লাগতেছিল। আর আমি তো দুপুরে গিয়েছিলাম। যত বিকেল হচ্ছে ততই ভিড় বাড়তেছে। আমি এখন চলে আসলাম পার্কের পিছনের সাইডটা। আর এই পাশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানে অনেকগুলো দোলনাও ছিল। এই সুন্দর ফুলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি দূরে একটি গোলাপ বাগান আছে সেটা দেখার জন্য। এখানে দেখুন কত গোলাপ ফুটে আছে। আর এই গোলাপগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতে দারুণ লাগতেছে। গোলাপ বাগানের ঠিক পাশে আছে সূর্যমুখী ফুলের বাগান। আর এখানে আসলাম সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার জন্য। এই ফুল দিয়ে সাজানো গরুর গাড়িটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর চারিদিকে শুধু ফুল আর ফুল। পার্কটিতে ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি চলে আসলাম পার্কের সামনের সাইডটা। আর এখানে দেখুন বসে ছবি তোলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে। আর এই ঝর্ণাটা তখন বন্ধ ছিল। আর এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। ঝর্ণার ঠিক পাশে খুব সুন্দর একটা পালকি ছিল। আর এখানে সবাই ছবি তুলতেছিল। তো আমিও কিছু এখানে বসে ছবি তুলে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে।